শূন্য থেকে ১০০ বছর বয়সের যে কোনো ব্যক্তির বা যে কোনো বাচ্চাদের নতুন জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন কিভাবে করবেন। তবে অনলাইন থেকে নতুন জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য প্রতিটা অপশন ভালো করে স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানো হবে এবং সাথে কি কি ডকুমেন্ট লাগবে এবং ডকুমেন্টগুলো কোথায় পাবেন, সাথে জন্ম সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ তথ্য জানতে পারবেন আজকের ভিডিওয়। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করুন। তো শূন্য থেকে ১০০ বছর বয়সের মধ্যে যে কোনো ব্যক্তির বা যে কোনো বাচ্চার নতুন জন্ম সার্টিফিকেট যদি আপনি অনলাইন থেকে বানাতে চান, তাহলে আপনাকে জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in এই পোর্টালে চলে আসতে হবে। পোর্টালের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই পোর্টালে আসার পরে আপনারা পোর্টালের হোম পেজে এখানে দেখতে পেয়ে যাবেন অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। তার মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন সিটিজেন সার্ভিস, এর মধ্যে পেয়ে যাবেন বাট, তার মধ্যেই পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে আপনার একটি ভ্যালিড মোবাইল নম্বর দিতে। তো এখানে আপনি আপনার একটি ভ্যালিড মোবাইল নম্বর বসিয়ে দেবেন। ভ্যালিড মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পরে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি আপনাকে এখানে ইনপুট করতে হবে এবং সাবমিট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিট ওটিপি অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। তো আপনারা ফার্স্ট এখানে দেখতে পেয়ে যাবেন রিপোর্টিং ডেট, মানে আপনি যেদিন ফর্মটি ফিল আপ করছেন বা ফর্মটি সাবমিট করছেন সেই ডেট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে এখানে আপনি যে মোবাইল নম্বর দিয়ে অলরেডি এখানে লগ ইন হয়েছেন সেই মোবাইল নম্বরটি এখানে দেখতে পেয়ে যাবেন। তো তারপরে এখানে বলা হচ্ছে দেখুন আইনগত তথ্য, মানে এখানে এবার শিশুর তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। তো শিশু তথ্য বলতে যদি আপনি কোনো শিশুর নতুন জন্ম সার্টিফিকেট আবেদন করতে চান তাহলে শিশুর তথ্য দেবেন, আর যদি আপনি কোনো বয়স্কর নতুন জন্ম সার্টিফিকেট আবেদন করতে চান তাহলে কিন্তু তিনার ইনফরমেশন আপনাকে এখানে ইনপুট করতে হবে বা বসাতে হবে। তো ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে শিশুদের নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করবেন বা এই ফর্মটি ফিল আপ করবেন। তারপরে ভিডিওর শেষের দিকে আপনাদের দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো যে বয়স্কদের জন্য কিভাবে আপনারা নতুন জন্ম সার্টিফিকেট আবেদন করবেন বা নতুন জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য ফর্মটি ফিল আপ করবেন। তো এখানে যেহেতু বলা হয়েছে ফার্স্ট যে শিশুর তথ্য, তো শিশুর তথ্য কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো তার জন্য এখানে শিশুর যে ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থডে বা জন্ম তারিখ সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে এখানে বলা হচ্ছে ফার্স্ট নেম, তো শিশুর যে নাম আপনারা রেখেছেন সেই ফার্স্ট নেম আপনারা এখানে বসাবেন। তারপরে এখানে মিডিয়াম নেম থাকলে বসিয়ে দেবেন, আদারওয়াইজ দেওয়া দরকার নেই। তারপরে আপনারা এখানে কি করবেন, শিশুর যে লাস্ট নেম সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে সন্তান জন্মগ্রহণ করার সময় সিঙ্গেল জন্মগ্রহণ করেছে নাকি জয়েন্ট সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি সিঙ্গেল হয় সিঙ্গেল, যদি যমজ হয় তাহলে আপনারা টুইন্স সিলেক্ট করবেন। তো এখান থেকে এটা সিলেক্ট করে নেওয়ার পরে এবার এখানে জন্মের স্থান দিতে হবে, অর্থাৎ এই শিশু যে জায়গায় জন্মগ্রহণ করছেন তার যে ডিটেলস বা ঠিকানা বা অ্যাড্রেস সেটি কিন্তু এখানে ইনপুট করতে হবে বা এখানে কিন্তু দিতে হবে। তো এখানে জন্মের স্থান তো ফার্স্ট আপনি সিলেক্ট করবেন হসপিটাল, হোম নাকি আদার, আপনার ক্ষেত্রে যেটাই হবে সেটি আপনি সিলেক্ট করবেন। তো যেহেতু আমি এটাই শিশুর দেখাচ্ছি তো সে কারণে আমি এখানে হসপিটাল সিলেক্ট করব। তো হসপিটাল সিলেক্ট করার পরে এখান থেকে স্টেটের নাম সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট নাম, মানে ওই হসপিটাল কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেটি। তারপরে এখান থেকে উরবান না রুরাল সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। যদি রুরাল হয় তাহলে আপনারা ব্লক, আর উরবান হলে আপনারা মিউনিসিপ্যালিটি। তো আমার ক্ষেত্রে যেহেতু ব্লক তাই আমি ব্লক সিলেক্ট করে নেব। তারপরে এখান থেকে ব্লক বা মিউনিসিপ্যালিটির যে নাম হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে নাম সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করবেন এবং তারপরে এখান থেকে হসপিটাল টাইপ সিলেক্ট করে নেবেন, প্রাইভেট নাকি গভর্নমেন্ট। তো এখানে হসপিটাল টাইপ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে হসপিটালের যে নাম সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি হসপিটালের নাম এখানে খুঁজে পেতে আপনার সমস্যা হয় তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন ফাইন্ড হসপিটাল অ্যাড্রেস। তো আপনারা এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার হসপিটালের ডিটেলস বা অ্যাড্রেস ফাইন্ড করতে পারবেন। তারপরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ফাদার ইনফরমেশন অর্থাৎ পিতার তথ্য। তো এবার কিন্তু এই শিশুর পিতার তথ্য বা পিতার ইনফরমেশন এখানে দিতে হবে। তো ফার্স্ট এখানে শিশুর পিতার যে নাম বা বাবার যে নাম সেটি বসাতে হবে। যদি বাবার মিডিয়াম নেম থাকে তাহলে এখানে দেবে, আদারওয়াইজ দেবে না। তারপরে বাবার যে লাস্ট নেম সেটি এখানে বসাতে হবে। তারপর বাবার একটি ভ্যালিড ইমেল আইডি এখানে বসাতে হবে। ভ্যালিড ইমেল আইডি এখানে বসানোর পর বাবার একটি ভ্যালিড মোবাইল নম্বর এখানে বসাবেন। তারপর এখান থেকে আপনাকে কিন্তু একটি ডকুমেন্ট দিতে হবে বাবার। তো ডকুমেন্ট কি ডকুমেন্ট আপনি দিতে চান সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আধার কার্ড, ইপিক, তারপর খাদ্যসাথী, পাসপোর্ট এই সমস্ত ডিটেলস এখানে রয়েছে। এর মধ্যে থেকে যে ডকুমেন্টসটি আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন।
ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ডকুমেন্ট আইডিটি আপনারা বা আইডি নম্বরটি এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপর এখানে পেয়ে যাবেন চুজ ফাইল। তো আপনারা চুজ ফাইলে ক্লিক করে আপনার ওই ডকুমেন্ট বা শিশুর বাবার ওই ডকুমেন্টটি এখানে আপলোড করে দেবেন। তো এখানে যে ডকুমেন্টটি আপলোড করবেন সেটি কিন্তু 250 কেবির মধ্যে হতে হবে। 250 কেবির উপরে যেতে হয় তাহলে কিন্তু সেই ডকুমেন্ট এখানে সাপোর্ট করবে না। তাই অবশ্যই আপনারা 250 কেবির মধ্যেই ডকুমেন্টটি সাইজ রাখবেন। তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন মাদার ইনফরমেশন, অর্থাৎ মাতার তথ্য, মানে শিশুর মায়ের তথ্য কিন্তু এবার আপনাদেরকে এখানে ইনপুট করতে হবে। তো শিশুর মায়ের যে ফার্স্ট নাম সেটি আপনারা এখানে ফার্স্ট বসিয়ে দেবেন। তারপরে মিডিয়াম নেম থাকলে এখানে বসাবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। তারপরে আপনারা এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন। তারপরে এখানে একটি মায়ের ভ্যালিড ইমেল আইডি বসিয়ে দেবেন যদি অ্যাভেলেবেল থাকে। ইমেল আইডি যদি মায়ের অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা এখানে বসাবেন, আদারওয়াইজ কিন্তু এটি না বসালেও কোনো সমস্যা হবে না। তারপরে এখানে মায়ের একটি মোবাইল নম্বর বসাতে হবে, তবে মনে রাখবেন মোবাইল নম্বরটি ভ্যালিড দেবেন, যেন আনভ্যালিড মোবাইল নম্বর আপনি এখানে দেবেন না। তারপরে এখান থেকে মায়ের একটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। তো তার জন্য মায়ের কোন ডকুমেন্ট আপনি দিতে চান, আধার কার্ড, এপিক, খাদ্যসাথী, পাসপোর্ট নাকি দিতে চান সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ধরুন আপনি আধার কার্ড দেবেন, তো আধার কার্ডটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আধার কার্ড যে নম্বর সেটি আপনাকে এখানে বসাতে হবে এবং তারপরে এখানে যে চুজ ফাইল রয়েছে এই চুজ ফাইলে ক্লিক করে কিন্তু মায়ের ওই আধার কার্ড বা ডকুমেন্টটি এখানে আপলোড করে দিতে হবে। তো ডকুমেন্টটি এখানে আপলোড করে দেবেন, তবে তার আগে মনে রাখবেন 250 কেবির মধ্যে কিন্তু আপনি আপনার ডকুমেন্টের ফাইলটির সাইজ করে নেবেন, কারণ 250 কেবির ওপরে হলে কিন্তু এখানে সেই ডকুমেন্টসটি আর সাপোর্ট করবে না বা সেই ফাইলটি এখানে আপলোড হবে না। তাই 250 কেবির মধ্যে আপনি অবশ্যই আপনার ফাইলটি করে নেবেন। তারপরে আপনারা চুজ ফাইলে ক্লিক করে আপনি ডকুমেন্টসটি এখানে আপলোড করে দেবেন। ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পরে এখানে যদি শিশুর মায়ের মা আইডি থাকে তাহলে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন, আদারওয়াইজ এটাও দেওয়ার দরকার নেই। তারপরে এখানে বলা হচ্ছে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, মানে শিশু যখন জন্মগ্রহণ করে তখন মায়ের ঠিকানা কোথায়, তো সেটি কিন্তু এখানে বসাতে হবে। তো এখান থেকে আপনারা বসিয়ে দেবেন এখানে আপনি বাড়ি নম্বর, তারপরে গৃহ নম্বর, তারপরে এখানে রাস্তা বা লেন নাম, তারপরে এখানে অঞ্চল বা পোস্ট অফিসের নাম, এখানে পিনকোড, তারপরে এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবেন, যে ডিস্ট্রিক্ট হবে সেটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আরবান না রুরাল সেটি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে মিউনিসিপ্যালিটি না ব্লক আপনার সেটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে আপনার মিউনিসিপ্যালিটি বা ব্লকের নামটি সিলেক্ট করে নিতে হবে। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন, যে আপনার ক্ষেত্রে যে পঞ্চায়েত হবে সেটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ভিলেজ বা গ্রামের নামটিও কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে যদি আপনারা পেজটি আরো একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বলা হচ্ছে মাতার স্থায়ী ঠিকানা। তো মায়ের স্থায়ী ঠিকানা কি? তো দেখুন ফার্স্ট এখানে বলা হচ্ছে স্থায়ী ঠিকানা উপরের ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন। মানে আপনি ওপরে এখানে যে ঠিকানাটি ইনপুট করলেন বা ঠিকানাটি বা অ্যাড্রেসটি দিলেন মাতার, এই ঠিকানা এবং এখানে যে স্থানীয় ঠিকানা এই দুটো ঠিকানা কি এক? যদি এক হয় তাহলে আপনারা কি করবেন, এখানে যে টিকচিহ্ন দেওয়ার ঘর রয়েছে এখানে টিকচিহ্নটি দিয়ে দেবেন, তাহলে কিন্তু এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে। আর যদি আলাদা হয় তাহলে আপনার এখানে আনটিক করবেন, এখানে টিকচিহ্ন দেবেন না। তো তারপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি ওয়েস্ট বাংলার মধ্যে রয়েছেন নাকি ওয়েস্ট বাংলার বাইরের বাসিন্দা, তো সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো ওয়েস্ট বাংলার মধ্যে থাকলে এখানে ইন ওয়েস্ট বাংলা সিলেক্ট করবেন, আর যদি ওয়েস্ট বাংলার বাইরে হয়ে অন্য কোনো স্টেটের থাকেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এখানে আউটসাইড ওয়েস্ট বাংলা এটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সমস্ত ডিটেলস সিলেক্ট করে নেবেন। তো সমস্ত কিছু এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা কি করবেন, পেজটি আরো একবার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে এখানে এবার বলা হচ্ছে পিতা ও মাতার তথ্য। তো এখানে ফার্স্ট আপনাকে সিলেক্ট করতে হবে পিতা ও মাতার যে ধর্ম সেটি বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম, জৈন কোনটা সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ধর্ম সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলা হচ্ছে পিতার শিক্ষাগত যোগ্যতা। তো পিতার যে শিক্ষাগত সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে বলা হচ্ছে পিতার পেশা। তো পিতার পেশা বা কাজ কি সেটিও আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলা হচ্ছে মায়ের শিক্ষাগত কতটুকু যোগ্যতা রয়েছে, তো সেটিও আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে শিশুর মায়ের যে পেশা সেটিও আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে সমস্ত কিছু সিলেক্ট করে নেওয়ার পরে এবার এখানে বলা হচ্ছে দেখুন অন্যান্য তথ্য। তো এই অন্যান্য তথ্যের মধ্যে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিতে হবে। তো তার মধ্যে এখানে আপনারা ফার্স্ট দেখতে পেয়ে যাবেন বলা হচ্ছে প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল, মানে পূর্ণ বয়স কত ছিল। যদি 18 হয় তাহলে 18 আপনারা বসাবেন, 14 হলে 14, 15 হলে 15 এবং 22 বা 23 হলে 22 বা 23, যেটাই হবে আপনার ক্ষেত্রে সেটি আপনি এখান থেকে বসিয়ে দেবেন।
তারপরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সন্তানটি কোথায় জন্মগ্রহণ করেছেন, তো সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এবার এখানে বলা আছে দেখুন বাচ্চার জন্মের সময় মাতার বয়স, মানে বাচ্চাটি যখন জন্মগ্রহণ করে তখন মায়ের বয়স কত ছিল, সম্পূর্ণ বয়সটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। যদি 25 হয় তাহলে 25, যদি 24 হয় 24, 23 হলে 23, যেটাই হবে আপনার ক্ষেত্রে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তো এখানে বসিয়ে দেওয়ার পর এখানে বলা হচ্ছে ডেলিভারি মেথড, অর্থাৎ প্রসবের পদ্ধতি। যদি নর্মাল হয় তাহলে নর্মাল, আর যদি সিজার হয় তাহলে সিজার, যেটি হবে আপনার ক্ষেত্রে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে বলা হচ্ছে এই সন্তান সহ মাতার জীবিত সন্তানের সংখ্যা, তো মানে যে সন্তানের জন্ম সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করছেন এই সন্তানটি সহ এই মায়ের কতগুলো সন্তান জীবিত রয়েছে, অর্থাৎ টোটালে কতগুলো সন্তান সেটি কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। যদি একটি হয় একটি, দুইটি হলে দুইটি, বা তিনটি হলে তিনটি, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটি আপনি এখানে লিখে দেবেন। তারপরে সন্তানটি জন্মগ্রহণ করার সময় কত কেজি ওজন ছিল সেই ওজনটিও কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। যদি 3 কেজি হয় 3 কেজি, 4 কেজি হলে 4 কেজি, আপনার ক্ষেত্রে জাস্ট যেটাই হবে সেটাই কিন্তু আপনি এখানে লিখে দেবেন। তারপরে এখানে বলা হচ্ছে গর্ভের স্থিতিকাল কত সপ্তাহ, তো এখানে সেই সপ্তাহটি আপনারা লিখে দেবেন যে কত সপ্তাহ ছিলেন গর্ভে, তো সেই সপ্তাহটি লিখে দেওয়ার পরে এখানে দেখুন বলা হচ্ছে রিমার্ক, তো চাইলে আপনি এখানে কিছু দিতে পারেন, আদারওয়াইজ নাও দিতে পারেন, সেটি সম্পূর্ণটাই আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। তবে যদি আপনার ইচ্ছে হয় তাহলে আপনি দিতে পারেন, আদারওয়াইজ আপনি নাও দিতে পারেন, এটা আমি আপনাদের রেকমেন্ডেড করব না। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে আপলোড ফ্রম অন, এবার কিন্তু আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে বলা হচ্ছে আপলোড ফ্রম অন, তো ফ্রম অন কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে আপলোড ডিসচার্জ সার্টিফিকেট, তো আপনার যে ডিসচার্জ সার্টিফিকেট রয়েছে সেটিও কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। তবে এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র আমি আপনাদের বাচ্চাদের পদ্ধতিটি দেখালাম। তো এখানে নতুন জন্ম সার্টিফিকেট যদি আপনি কোনো বাচ্চার জন্য আবেদন করতে চান তাহলে ফর্ম 1 এখানে আপলোড করে দেবেন এবং এখানে ডিসচার্জ সার্টিফিকেটটি আপলোড করে দেবেন। তারপর আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এবার আপনাদেরকে কিন্তু একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে বা অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হবে, সেই নম্বরটি আপনারা যত্ন সহকারে রেখে দেবেন, কারণ এই অ্যাপ্লিকেশন নম্বরের মাধ্যমে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন এবং আপনার জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো এবার এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখালাম এবং আপনাদের জানালাম যে আপনারা বাচ্চাদের নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন কিভাবে করবেন। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক যে বয়স্কদের, যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য আপনারা কিভাবে নতুন জন্ম সার্টিফিকেটের আবেদন করবেন অনলাইন থেকে। তো আপনি যদি বয়স্কদের নতুন জন্ম সার্টিফিকেট অনলাইন থেকে আবেদন করতে চান তাহলে আপনারা কি করবেন যে না, আপনারা ফার্স্ট এই পোর্টালে এসে আপনারা ঠিক একইভাবেই এখানে লগ ইন করে নেবেন এবং ফর্মটি ওপেন করে নেবেন। ফর্মটি ওপেন করে নেওয়ার পরে এখানে যে ব্যক্তির আপনি নতুন জন্ম সার্টিফিকেটের আবেদন করতে চাইছেন সেই ব্যক্তির যে ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এবার আপনারা বলবেন যে দাদা ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থে কোথায় থেকে দেখবো, কোথায় পাবো? তো দেখুন যে ব্যক্তির নতুন জন্ম সার্টিফিকেটের আপনি এখানে আবেদন করছেন সেই ব্যক্তির যে আধার কার্ড বা ভোটার কার্ড রয়েছে সেই আধার কার্ড বা ভোটার কার্ডের যে ডিওবি রয়েছে সেটি আপনারা এখানে ইনপুট করবেন। তারপরে এখানে দেখুন জেন্ডার দেওয়া রয়েছে, তো এখান থেকে আপনারা কি করবেন জেন্ডারটি সিলেক্ট করবেন, মেল ফিমেল নাকি আদার যেটি হবে আপনার ক্ষেত্রে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে ওই ব্যক্তির ফার্স্ট নাম এখানে বসাবেন এবং মিডিল নাম আপনারা এখানে বসিয়ে দেবেন যদি থাকে। তারপরে ওই ব্যক্তির যে লাস্ট নেম বা লাস্ট নাম সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে ওই ব্যক্তি যখন জন্মগ্রহণ করে তখন সিঙ্গেল নাকি জয়েন্ট সেটিও কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে জন্মের স্থান, তো যখন ওই বয়স্ক ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিলেন তখন জন্মের স্থান কোথায় ছিলেন। তো বেসিক্যালি আগেকার সমস্ত মানুষই কিন্তু বাড়িতেই জন্মগ্রহণ করেছে, হসপিটাল বা নার্সিং হোম অতটা যেত না, সমস্তই কিন্তু নর্মালে বাড়িতেই ডেলিভারি হতো। তো তার জন্য এখান থেকে আপনারা কি করবেন হোম সিলেক্ট করবেন। তো এখানে আপনারা যখনই হোম সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনার যে হোম তার ডিটেলস এখানে দিতে হবে। তো এখানে ফার্স্ট স্টেট নাম, তারপরে ডিস্ট্রিক্ট নাম, তারপরে আরবান না রুরাল সেটি সিলেক্ট করবেন এবং এখান থেকে আরবান এবং রুরালের নাম যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন, তারপর ভিলেজের নাম বা গ্রামের নাম, তারপরে এখানে পিনকোড এবং অ্যাড্রেস লাইন 1 অর্থাৎ আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে একবার লিখে দেবেন।
তো তারপরে আপনারা পেজটি একবার নিচের দিকে স্ক্রল করবেন। এবার যে ব্যক্তির নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আপনি এখানে আবেদন করছেন ওই ব্যক্তির পিতার তথ্য কিন্তু এখানে দিতে হবে। তো ফার্স্ট পিতার নাম এখানে দিতে হবে, তারপরে পিতার যদি মিডিল নেম থাকে তাহলে এখানে দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। তারপরে এখানে পিতার যে লাস্ট নেম সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি, এটি বাধ্যতামূলক নয়। পিতার মোবাইল নম্বর, এটিও বাধ্যতামূলক নয়। তবে এখানে পিতার যদি আপনি ডকুমেন্ট দিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এখান থেকে ডকুমেন্ট দিতে পারেন। তো এখানে যে পিতার ইনফরমেশনটি চাওয়া হচ্ছে এটি কিন্তু বাধ্যতামূলক নয়, তবে এখানে মাতার অর্থাৎ মায়ের যে ইনফরমেশন চাওয়া হচ্ছে এগুলো কিন্তু বাধ্যতামূলক। চাইলে আপনি পিতার এই ইনফরমেশনগুলো দিতেও পারেন, আদারওয়াইজ নাও দিতে পারেন। তো পিতার এখান থেকে আইডি সিলেক্ট করে নেবেন। তো এবার আপনারা অনেকেই বলবেন যে এখান থেকে কোন আইডিটি সিলেক্ট করব, কারণ তিনি একজন বয়স্ক মানুষ। তো দেখুন, আগে কিন্তু আধার কার্ড ছিল না, আর আগে কিন্তু ইপিক অর্থাৎ ভোটার কার্ড ছিল। তো আগে যেহেতু ভোটার কার্ড ছিল তাই এখানে আপনারা কি করবেন, ভোটার কার্ডটি সিলেক্ট করবেন। তো যেহেতু আপনি একটি বয়স্ক মানুষের নতুন জন্ম সার্টিফিকেটের আবেদন করছেন, তো ওই বয়স্ক মানুষটির পিতার আগেকার যে ভোটার কার্ডটি ছিল সেই ভোটার কার্ড আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো তার জন্য আপনারা এখানে ইপিক সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার ভোটার কার্ড অর্থাৎ পিতার ভোটার আইডি কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনি সেই ভোটার কার্ডটি পুনরায় এখানে আপলোড করে দেবেন। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে মাতার তথ্য। তো এগুলো কিন্তু আপনাকে ইনপুট করতেই হবে, বা মায়ের তথ্য কিন্তু আপনাকে এখানে দিতেই হবে, এটিও কিন্তু বাধ্যতামূলক। তো তার জন্য এখানে যে ব্যক্তির যে বয়স্ক ব্যক্তির নতুন জন্ম সার্টিফিকেটের আপনি আবেদন করছেন সেই ব্যক্তির মায়ের যে নাম হবে সেই নামটি এখানে বসাতে হবে। তো তার জন্য ফার্স্ট নাম আপনারা এখানে বসিয়ে দেবেন, মিডিল নেম যদি থাকে তাহলে দেবেন, আদারওয়াইজ দেওয়া দরকার নেই। লাস্ট নেম আপনারা এখানে বসিয়ে দেবেন। তো তারপরে এখানে একটি ইমেল আইডি বসিয়ে দেবেন, যদি ইমেল আইডি অ্যাভেলেবেল থাকে তাহলেই। তবে আগেকার মানুষদের যেহেতু ইমেল আইডি অ্যাভেলেবেল নেই তাই আপনারা এখানে ইমেল আইডিটি না বসাবেন। তারপরে এখানে বলা হচ্ছে একটি মোবাইল নম্বর। তো এখানে কি করবেন, এখানে আপনি একটি আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন, কারণ আগেকার মানুষ কিন্তু মোবাইল ব্যবহার করতো না। তাই এখানে আপনি আপনার একটি মোবাইল নম্বর দিয়ে দেবেন বা বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনারা ওই একইভাবে কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনি মায়ের কোন ডকুমেন্টটি এখানে দিতে চান। তো আগে যেহেতু আধার কার্ড অ্যাভেলেবেল ছিল না, তো সেই কারণে আপনারা সেম একইভাবে কিন্তু মায়েরও ভোটার কার্ড আপনারা এখানে বসাবেন, বা এখানে মায়ের ভোটার কার্ডটি আপলোড করে দেবেন। তার জন্য এখানে ইপিক সিলেক্ট করবেন, তারপর ভোটার কার্ড নম্বরটি এখানে ইনপুট করে দেবেন বা বসিয়ে দেবেন, এবং চুজ ফাইলে ক্লিক করে ভোটার কার্ডটি আপনি এখানে আপলোড করে দেবেন। তারপরে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, এখানে যে ব্যক্তির বা যে বয়স্ক ব্যক্তির আপনি নতুন জন্ম সার্টিফিকেটের আবেদন করছেন ওই ব্যক্তি যখন জন্মগ্রহণ করে তখন তার মায়ের ঠিকানা কোনটি ছিল সেটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। বেসিক্যালি আপনি কিন্তু আপনার মায়ের কাছ থেকে এই তথ্যগুলো জানতে পেরে যাবেন। তো এখানে বাড়ি নম্বর বা নাম, তারপরে গৃহ নম্বর, তারপরে রাস্তার নাম, তারপরে এখানে বলা হচ্ছে অঞ্চল বা পোস্ট অফিস, তারপরে এখানে বলা হচ্ছে পিনকোড, তারপরে এখান থেকে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক এবং মিউনিসিপ্যালিটি না ব্লক এরিয়া সেটি সিলেক্ট করে তার নামগুলো সিলেক্ট করে নেবেন। পঞ্চায়েত নাম এখান থেকে সিলেক্ট করবেন এবং ভিলেজ নাম আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার এখানে যে তথ্যটি আপনি মায়ের বসালেন সেই তথ্য এবং স্থানীয় তথ্য যদি সেম একই হয় বা সেম একই অ্যাড্রেস হয় তাহলে আপনারা পুনরায় এখানে একইভাবে টিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটিও ফিল হয়ে যাবে। তারপরে যদি আপনারা পেজটি আরো একবার নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বলা হচ্ছে সংবাদদাতার তথ্য। তো এটি কিন্তু বাড়িতে জন্মগ্রহণ করা সন্তানদের জন্য বাধ্যতামূলক, এটি কিন্তু ফিল করতেই হবে। তো ফার্স্ট এখানে আপনি আপনার সংবাদদাতার নম্বর অর্থাৎ আশাকর্মীর নাম এখানে বসিয়ে দেবেন। তো এখানে দেখুন আশাকর্মী বা আধার দিয়ে দেওয়া হয়েছে, তো এখান থেকে আপনি আশা সিলেক্ট করবেন এবং এখানে তার নাম বসিয়ে দেবেন। এমপ্লয়মেন্ট আইডি এখানে চাইলে দিতে পারেন, আদারওয়াইজ নাও দিতে পারেন, এটা ফাঁকা রেখে দিতে পারেন। তারপরে এখান থেকে যে অ্যাড্রেসটি রয়েছে অর্থাৎ মায়ের যে অ্যাড্রেস এবং আশাকর্মীর যে অ্যাড্রেস বা ঠিকানা সেটি যদি সেম একই হয় তাহলে আপনারা কি করবেন, এখানে চেকবক্স দেওয়া রয়েছে আপনারা এখানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু মায়ের ঠিকানাটি এই সংবাদদাতার ঠিকানার এখানে কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো বয়স্কদের নতুন জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য এই একটি তথ্য কিন্তু এক্সট্রা এখানে ফিল করতে হয়, যে এখানে আশা সিলেক্ট করতে হয় এবং তার নাম এখানে বসাতে হয়। তো এই একটি তথ্য কিন্তু এখানে এক্সট্রা ফিল করতে হয়, তাছাড়া সমস্ত তথ্যই কিন্তু সেম একই রয়েছে। তারপরে এখানে বলা হচ্ছে কি ধর্ম সেটি সিলেক্ট করতে হবে, তো সেম একইভাবে আপনারা ধর্ম সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনারা পিতার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে নেবেন, পিতার পেশা, তারপরে এখানে মায়ের যে শিক্ষাগত যোগ্যতা সেটা এবং মায়ের পেশা এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে পুনরায় সেই একই তথ্য, যেহেতু আপনাদেরকে আমি এই বিষয়ে অলরেডি জানিয়ে দিয়েছি তাই সেই কারণে কিন্তু আমি আর পুনরায় এই বিষয়টি আপনাদের জানাতে চাচ্ছি না।
তো এবারে এখানে দেখুন, এখানেও কিন্তু একটি ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছে। তো এখানে কিন্তু একটি ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছে এবং এর আগে আপনাদেরকে দেখালাম যে যদি বাচ্চাদের নতুন জন্ম সার্টিফিকেট আপনি এখন আবেদন করতে চান তাহলে কিন্তু দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে একটি এবং এখানে কিন্তু আরো একটি ডকুমেন্টের নাম দেওয়া হয়েছিল। কিন্তু এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বয়স্কদের যদি আপনি নতুন জন্ম সার্টিফিকেট বানাতে চান বা যে সমস্ত ব্যক্তিরা বাড়িতে জন্মগ্রহণ করেছে তাদের জন্ম সার্টিফিকেট আপনি বানাতে চান, চারটে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি 1981 সাল সিলেক্ট করেছি, মানে 1981 সালের একটি ব্যক্তির আমি নতুন জন্ম সার্টিফিকেট বানাতে চাই। তো তার জন্য আমি 1981 সাল সিলেক্ট করেছি এবং এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে বলা হচ্ছে আপলোড ফ্রম অন, তারপরে বলা হচ্ছে আপলোড ডিসচার্জ সার্টিফিকেট, তারপরে এখানে বলা হচ্ছে আপলোড পেমেন্ট চালান। তো এখানে পেমেন্ট চালান আপলোড করতে হবে, আপলোড পারমিশন এটাও কিন্তু এখানে আপলোড করতে হবে, তারপরেই কিন্তু আপনারা ফর্মটা এখানে সাবমিট করতে পারবেন। তবে এই ফর্ম অন আপনারা কোথায় পাবেন এ বিষয়ে আমি ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছি, কিন্তু এই যে বাকি তিনটে রয়েছে এগুলো আপনারা কিভাবে এবং কোথায় পাবেন এ বিষয়ে যদি আপনি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই দেরি না করে এক্ষুনি কমেন্টে আমাকে জানান। আপনারা যত দ্রুত আমাকে জানাবেন ততটাই দ্রুত আমি কিন্তু আপনাদেরকে ইনফরমেশনটি পৌঁছে দেবার চেষ্টা করব। তবে এবার এখানে আমি আপনাদেরকে আরো একটি প্রমাণ দেখিয়ে দিই যে ধরুন এখানে আমি হোম নয়, এখানে আমি হসপিটাল সিলেক্ট করলাম। যদি আমি এখানে হসপিটাল সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুটো আসছে, এখানে বলা হচ্ছে একটি ডিসচার্জ সার্টিফিকেট এবং এখানে বলা হচ্ছে যে ফ্রম অন। তো হসপিটাল সিলেক্ট করলে কিন্তু আপনাদেরকে এই দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে এবং যদি আপনি কোনো বয়স্কের নতুন জন্ম সার্টিফিকেট আবেদন করতে চান তাহলে কিন্তু তার জন্য এখানে হোম মানে বাড়িতে জন্মগ্রহণ করেছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর আপনি যখনই এখানে হোম সিলেক্ট করবেন তখন কিন্তু আপনাকে এখানে একটি ডকুমেন্ট আপলোড করতে বলা হবে, আর সেটি হচ্ছে কি যে না ফ্রম ওয়ান। তো আপনারা ফ্রম ওয়ানটি এখানে আপলোড করে দেবেন। তো ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত তো আপনারা শুনেই আসছেন যে ফ্রম অন এখানে আপনাকে আপলোড করতে হবে, ফ্রম অন আপলোড করতে হবে, ফ্রম অন আপলোড করতে হবে। কিন্তু এই ফ্রম অন আপনারা কোথায় পাবেন? তো এই ফর্ম অন যদি আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে চান তো তার জন্য আপনারা পুনরায় চলে আসবেন জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in এই পোর্টালে। তো এই পোর্টালের হোম পেজে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন সিটিজেন সার্ভিস নামে একটি অপশন দেওয়া রয়েছে। তো আপনারা এই সিটিজেন সার্ভিস এর মধ্যেই এখানে পেয়ে যাবেন ফর্মস। তো আপনারা ফর্মসের মধ্যেই পেয়ে যাবেন এখানে ফর্ম ওয়ান। তো আপনাদেরকে কিন্তু এই ফর্ম ওয়ানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ফর্ম ওয়ান। তো আপনারা কি করবেন এই ফর্ম ওয়ানটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং তারপরে আপনারা এই ফর্ম ওয়ানটি ফিল আপ করবেন। ফর্ম ওয়ানটি ফিল আপ করার পরেই এটি কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ভেরিফিকেশন করে নিতে হবে বা সিগনেচার করে নিতে হবে। তারপরেই কিন্তু আপনারা এই জন্ম সার্টিফিকেট আবেদন করার সময় চুজ ফাইলে ক্লিক করে আপনি এখানে ফর্ম অনটি আপলোড করে দেবেন। তো এখানে ফর্ম অন আপলোড করে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু বয়স্কদের নতুন জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য ফর্ম সাবমিট হয়ে যাবে। এবার ফর্ম সাবমিট হয়ে যাবার পরে কিন্তু আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হবে। তো সেই অ্যাপ্লিকেশন নম্বরটিও কিন্তু আপনাকে যত্ন সহকারে রেখে দিতে হবে, কারণ এই অ্যাপ্লিকেশন নম্বরের মাধ্যমে আপনি স্ট্যাটাস এবং জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো এবারে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং জন্ম সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন, তো তার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন সিটিজেন সার্ভিস এর আন্ডারে পেয়ে যাবেন বার্থডে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন এবং এখানে আপনারা পেয়ে যাবেন ডাউনলোড সার্টিফিকেট। তো আপনারা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে অ্যাকনোলেজমেন্ট নম্বর বা আপনার যে অ্যাপ্লিকেশন নম্বর সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে ডিওবি সিলেক্ট করতে হবে। ডিওবি সিলেক্ট করার পরে আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটির স্ট্যাটাস কিন্তু এখানে দেখিয়ে দেবে। তবে যদি আপনার অ্যাপ্লিকেশনটি এখানে অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে কিন্তু এখানেই আপনার জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য লিংক দিয়ে দেওয়া হবে বা আপনার জন্ম সার্টিফিকেটটি এখান থেকেই ডাউনলোড করতে বলা হবে। এছাড়াও আপনারা সিটিজেন সার্ভিসে এসে এখানে গিয়েও কিন্তু আপনারা ডাইরেক্ট ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করতে পারেন। ডাইরেক্ট ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করার পরে এখানে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নম্বর অর্থাৎ অ্যাপ্লিকেশন নম্বর বা সার্টিফিকেট নম্বর বসিয়ে সার্চ অপশনে ক্লিক করেও কিন্তু খুব সহজেই আপনার জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন।
তো যেভাবে ইচ্ছে আপনি আপনার নতুন জন্ম সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন ছোট বাচ্চাদেরও নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইন থেকে কিভাবে আবেদন করবেন এবং বয়স্কদেরও নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইন থেকে কিভাবে আবেদন করবেন। এছাড়াও জন্ম সার্টিফিকেট আবেদন করার পরে তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং ডাউনলোড কিভাবে করবেন। তো এই সমস্ত তথ্যই আপনাদের দেখিয়ে দিলাম আজকের এই ভিডিও। তো আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।